বিয়ের পর এই প্রথম সৌরভকে ছাড়া গোটা একটা দিন আমি আমার শ্বশুরবাড়িতে কাটাতে চলেছি। সো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। অন্যান্য দিনের মতো আজকেও আমার ফেভারিট এক কাপ চায়ের সাথেই দিনের শুরুটা করেছিলাম। তবে আজকের মুডটা বলতে পারো একটু মন খারাপও আছে, একটু মুড অফও আছে, কারণ আজকে ভোরবেলা সৌরভ একদিনের জন্য ওর বন্ধুদের সাথে মন্দারমণি ঘুরতে গেছে। তো যতবারই ও ওর বন্ধুদের সাথে যাক না কেন, ওর অফিস কলিগদের সাথে যাক না কেন, আমার মনটা না কেন জানি না খুব খারাপ হয়ে যায়। তো দিনের শুরুটা তো এইভাবে করলাম, টুকটাক যে কাজগুলো থাকে সেগুলোও কমপ্লিট করেছি। আর তারপর দুপুরবেলার জন্য একটু আলু ভেজে নিচ্ছি। আর এখানে এইটুকুনি আলু দেখছো, কারণ আমি আর আমার শাশুড়ি মাই খাবো। তো আমরা খুব একটা বেশি খাই না, তাই জন্য এইটুকুতেই আমাদের হয়ে যাবে দুপুরবেলাটা। তো আমার শাশুড়ি মা অন্যান্য রান্নাগুলো সবই কমপ্লিট করে নিয়েছে, শুধু আলু ভাজাটা বাকি ছিল, তাই সেটাই আমি করছি। দেন আমি স্নান করে এবার চলে এসেছি স্কিন কেয়ারটা করতে। আসলে যতই মন খারাপ থাকুক না কেন, যতই যাই হোক না কেন, আমার মনে হয় যে আমার নিজের ভালোবাসার কাজগুলোকে করলে বা যেটা করলে আমার ভালো লাগে সব থেকে, তাহলে একটু মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় আর কি। জানি না কেন এটা আমার এখন ইদানিং মনে হচ্ছে। তো আস্তে আস্তে না মানুষ, সত্যি কথা বলতে, পরিস্থিতিতে পড়লে সব রকম কাজই কিন্তু নিজে করতে পারে, বা মানে যতই মন খারাপ থাকুক না কেন বা একা থাকতে ভয় পেলে সেটাও মানুষ শিখে যায়। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক, মাঝে মাঝে একটু মনটা খারাপও হয়ে যাচ্ছে, আবার ঠিকও করে নিচ্ছি নিজে নিজে। আর এরই মাঝখানে বাইরের দিকে তাকিয়ে দেখি যে আকাশও মেঘলা করে এসছে, কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি নামবে। আসলে মনটা এতটা খারাপ এই বাড়িতে থেকেই হচ্ছে, কারণ যতবারই এর আগে সৌরভ কোনো না কোনো জায়গায় ঘুরতে গেছে বা অফিসের কাজে যাক না কেন, তো আমি তখন আমার বাড়িতেই যেতাম। কিন্তু আজকে একটা কারণের জন্য আমি যাইনি, কারণ আগের দিন মা যখন এসেছিল গোপালের জন্য একটা চকলেট এনেছিল, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছিলাম। যাই হোক, আমার তো স্নান করে আসলেই খুব খিদে পেয়ে যায়, তাই জন্য এই ওয়েফারটা নিয়ে বসেছিলাম। তো এটাও খেলাম, আর তারপরে গিয়ে লাঞ্চটাও সেরে এসেছি, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। তো মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর আজকে সেরকম ঘুমও পাচ্ছিল না, তাই টুকটাক বসে বসে এরকম ভিডিও করছিলাম পাগলের মতো, আর বাইরের বৃষ্টিটাকে একটুখানি এনজয় করছিলাম। কি করব, দেখবে মন খারাপ থাকলে না কোনো কিছুই করতে তখন ভালো লাগে না, ল্যাদ লাগে, বা ফোন কতক্ষণই বা মানে ঘাঁটবো। তো যাই হোক, এসব করতে করতে আবার একটু শুয়েও পড়েছিলাম। তো কিছুক্ষণের জন্য চোখটা লেগে এসেছিলো, একটু ঘুমিয়েও নিয়েছি। তারপরে সন্ধ্যেবেলা আমার শাশুড়ি মা একটুখানি মিষ্টি দই আমাকে এনে দিল, কারণ এটা আগের দিনের আনা ছিল আর কি। তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। আসলে সন্ধে হলেই না ওর আসার আগে থেকেই ভাবি যে কখন আসবে, বাট আজকেও সেরকম মনে হচ্ছিল, কিন্তু মাঝে মাঝে ভুলেও যাচ্ছিলাম যে ও আজকে তো ফিরবে না। যাই হোক, তোমাদের মধ্যে কেউ একজন আমাকে অনেক দিন ধরে বলছিলে রিসেন্ট আমি এই সিলভার রিংটা যে পরি, তো সেটার ডিজাইনটা ভালো করে দেখা, তাই এইটার ডিজাইনটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু আমার পিসাইয়ের দোকান থেকে নেওয়া ছিল সেই অক্ষয় তৃতীয়ার দিনকারে, তো সৌরভ আমাকে এটা গিফট করেছিল। তারপর সন্ধেবেলা আর সেরকম ভারী কিছু খাইনি, একেবারে রাতে ডিনারটাই করে নিয়েছি। একটু আর্লি করেছিলাম আজকে। তো আজকে ডিনারের মেনুতে ছিল হচ্ছে কাবলি ছোলার তরকারি আর রুটি। ও হ্যাঁ, সাথে কিন্তু আমও ছিল, যেটা আমি বলতে ভুলে গিয়েছি। আর আমি বেশিরভাগ টাইমটা রাত্রেবেলার কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করি না, তো আজকে ভাবলাম ঠিক আছে চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ডিনার করে এসে আমি একেবারে ফ্রেশ হয়ে রাতে স্কিন কেয়ারটা করেছি, তার আগে কিন্তু আমি ফেস ওয়াশও করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। তো রাত্রে আর দিনের বেলা আমি তো এই একটাই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, তো সেটাই করে নিলাম, একটু লিপ বাম ইউজ করলাম। আর রাত্রিবেলা একটা বিনুনি করে ঘুমাবো। আর সত্যি কথা বলতে আমি না খুব একটা টাইট করে বিনুনি করে ঘুমাতে পারি না রাত্রিবেলা, চুলে ভীষণ টান পড়ে, তাই জন্য আমি একদম হালকা করে একটা বিনুনি করে ঘুমাই রাত্রে। তাহলে চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। বাই।